নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি স্পেশাল আলুর দম। মা ঠাকুমার হাতের তৈরি স্পেশাল আলুর দম, সম্পূর্ণ নিরামিষ আলুর দম কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম গোপন সিক্রেট মশলা দিয়ে তৈরি নতুনত্ব স্বাদের আলুর দম, সম্পূর্ণ নিরামিষ আলুর দম। দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা আলু, এই আলুগুলো মা এখন ছুলে নিচ্ছে। আজকে আলুর দম বানানো হবে, নতুন আলুর দম। বন্ধুরা আলুগুলো খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেল। পাশে ধনে পাতাও কুচিয়ে রাখা হলো। আজকে আমরা বানাচ্ছি নিরামিষ আলুর দম। মা এবার আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। বন্ধুরা আলু সেদ্ধ হচ্ছে। বন্ধুরা এখানে আমরা কতগুলো জিনিস বেটে নেব, যেমন এখানে রয়েছে জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, আদা, কিশমিশ, ধনেপাতা, শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে টমেটো দিতেও পারেন, কিন্তু যেহেতু আমরা এর মধ্যে মানে টক দই দেবো, তাই জন্য আমরা টমেটো দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কা বা ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিলাম কাঁচা লঙ্কা, দিলাম জিরে, দিলাম মৌরি, জিরে মৌরি, দিলাম কিশমিশ, কাজু কিশমিশ, এটাও আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমাদের কাছে কিশমিশ ছিল, দিলাম। আপনারা চাইলে কাজুও দিতে পারেন। দিচ্ছি ধনে পাতা, দিচ্ছি আদা। এই সবগুলো আমরা পেস্ট করে নিয়ে আসছি। আর বন্ধুরা আমরা আর একটা জিনিস দিচ্ছি, চিনেবাদাম। দিয়ে দিলাম চিনেবাদাম, আপনারা চাইলে এর বদলে কাজু বাদামও দিতে পারেন। দিলাম বাদাম। সবগুলো এবার পেস্ট করে আনছি। বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেল। এই সেদ্ধ আলু ঝাঁঝরিতে নিয়ে মা ঝরিয়ে নিচ্ছে। আমাদের সেদ্ধ আলু কমপ্লিট। বন্ধুরা স্পেশাল আলুর দমের জন্য মা অনেকটাই দই নিয়ে নিল। দইটা দুধের মধ্যে গুলে নিল। এখানে আমরা দুধ দইয়ের সাথে গুলে নিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দইয়ের সাথে গুলে নিতে পারেন। আমরা নর্মাল দুধ দইয়ের সাথে গুলিয়ে নিলাম।
বন্ধুরা, এই সিক্রেট উপকরণটি হলো এই দুধের সাথে দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হলো। দুধের সাথে দই মিশিয়ে অপূর্ব সুন্দর একটা মিশ্রণ তৈরি করা হলো। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন যদি আপনারা আরও ক্রিমি করতে চান। দারুণ একটা মশলা তৈরি হয়ে গেল বন্ধুরা। মায়ের মধ্যে আর একটু জল দিয়ে দিল, দিয়ে আর একটু পেস্ট করে নিচ্ছে। বন্ধুরা, মা আবার এটা পেস্ট করে নিচ্ছে সামান্য জল দিয়ে। দেখুন বন্ধুরা, আমাদের সেই সিক্রেট মশলা একদম রেডি। এই যে অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে, এই মশলাটা আমরা তৈরি করে নিলাম। বন্ধুরা, মা কড়াতে তেল দিয়ে দিল। শীতকালে প্রচণ্ড গরম হয়ে গেছে কড়া। জিরে, একটু তেজপাতা, গরম তেলে জিরে তেজপাতা দেওয়া হলো। এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দেওয়া হলো। সেদ্ধ আলুগুলো মা তেলে ভেজে নিচ্ছে। আপনারা চাইলে আগে লাল লাল করে ভেজেও তুলে রাখতে পারেন। আমরা এতটা তেল খাবো না বলে সেদ্ধ আলুগুলো এখনই মা সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছে। হলুদ দিলাম, হলুদ দেওয়া হলো। কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিচ্ছি, আন্দাজ মতো নুন দেওয়া হলো। চিনি দেবো। চিনিটা বন্ধুরা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার বাটনাটা দেবো। এবার দেওয়া হলো সেই সিক্রেট মশলা, পুরোটাই ঢেলে দেওয়া হচ্ছে। এই মশলা পেস্টটা পুরোটাই ঢেলে দেওয়া হলো। একটু নাড়ু দিয়ে মা এটা কষিয়ে নিচ্ছে ভালো করে। বন্ধুরা, কষতে কষতে রং হয়ে গেল, কে বলবে নিরামিষ আলুর দম অসাধারণ। এবার সেই দুধ দই এই মিশ্রণটা দেওয়া হলো, দুধ আর দইয়ের মিশ্রণটা। আবারও বলছি, এখানে চাইলে আপনারা এই পর্যায়ে গুঁড়ো দুধও যোগ করতে পারেন। আমরা খাঁটি গরুর দুধ যোগ করলাম। অসাধারণ সুন্দর এই নিরামিষ আলুর দম বন্ধুরা, একবার করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। যা দারুণ রং, সম্পূর্ণ নিরামিষ, অসাধারণ সুন্দর। এবার এই জল ধোয়া, এবার এই যে মশলা ধোয়া জলটাও দেওয়া হলো। মশলা ধোয়া জলে এমনিই বলে স্বাদ বেড়ে যায়, এই মশলা ধোয়া জলটা দেওয়া হচ্ছে। আর এক্সট্রা করে জল দেওয়া হচ্ছে না, এই মশলা ধোয়া জলটাই দেওয়া হচ্ছে। এবার মা আর একটু নেড়ে নিল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা ঝোল রাখবেন মনে করবেন ততটাই জল দেবেন। আমরা শুধু মশলা ধোয়া জলটা দিলাম। চাপা দিয়ে দিই। আচ্ছা, এবারে মা চাপা দিয়ে দিল, এটা হতে থাকে। বন্ধুরা দেখুন, কড়াতে আলুর দম ফুটছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে, সত্যি অসাধারণ সুন্দর খেতে হয়। বন্ধুরা, আমার স্পেশাল আলুর দম, মায়ের হাতে স্পেশাল আলুর দম একদম তৈরি। দেখুন বন্ধুরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।